আমার সকল দিনে ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা খাবার খেতে বসবে তখন তোমার ফ্যাটকে ফাঁকস্থলীকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ পানি ঢেলে দিবে, 1 ভাগ খাবার গ্রহণ করবে, 1 ভাগ খালি রাখবে। যখন খাবার খেতে বসবে মাটিতে বসে খাবার খাবে, দস্তরখান বিছিয়ে খাবার খাবে, বিসমিল্লাহ বলে তোমার সামনের দিক থেকে খাবার গ্রহণ করবে, খাবার খাবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততটুকু খাবার গ্রহণ করবে যতটুকু খাবার গ্রহণ করা তোমার জন্য প্রয়োজন, কতটুকু তোমার মেরুদণ্ড সোজা রাখার জন্য যতটুকু শক্তির প্রয়োজন, সঞ্চয় করার জন্য প্রয়োজন, ততটুকু খাবার গ্রহণ করবে। অর্থাৎ মেরুদণ্ড সোজা করা এটার ব্যাখ্যা হলো, একটা মানুষ সুষ্ঠু সবলভাবে, মানে কর্মক্ষম ভাবে চলার জন্য যতটুকু তার শারীরিক শক্তির প্রয়োজন, তার জন্য যতটুকু খাবার গ্রহণ করা প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করবে। এটা হলো মেরুদণ্ড সোজা করা অর্থ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্ষুধা লাগলে খাবে, একটু ক্ষুধা বাকি থাকতে খাবার বন্ধ করে দেবে। এই কথাগুলো, এই হাদিসগুলো হলো ডায়াবেটিসের চিকিৎসা। আমি আসলে একটা বিষয়ে কথা বলতে বোঝানোর জন্য তো অনেক সময় লাগে, তো আপনাদের বিরক্ত চলে আসে, লম্বা কথা বললে, লং টাইম কথা বললে আপনারা শুনেন না। এই জন্য কথাটা আমি শর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে এক কথা আমি যেটা বলি, মানুষ মৌলিক চাহিদার প্রয়োজনীয় চাহিদার তুলনায় একজন মানুষ দৈনিক যতটুকু খাবার গ্রহণ করার প্রয়োজন তার তুলনায় যদি কম খাবার গ্রহণ করে কিছুটা, সে যতটুকু অসুস্থ হবে না, তত বেশি অসুস্থ হবে না। যত বেশি অসুস্থ হবে সে তার প্রয়োজনের তুলনায় বেশি খাবার গ্রহণ করলে। অর্থাৎ রিজিক নিয়ে যে হাদিসগুলো আছে ওগুলো নিয়ে অ্যানালাইসিস করা, তাহকিক করতে গিয়ে আমি যেটা পেলাম, কারণ রিজিক যেহেতু ফিক্সড, কিন্তু হায়াত আবার বাড়ে কমে, কিন্তু হায়াত কেন কেমনে বাড়ে কেমনে কমে, কেন বাড়বে কেন কমবে, এগুলো তো আমাদের জানতে হবে। যারা জানে না তারা জানে না, আমার কি করার। রিজিক যেহেতু ফিক্সড, কিন্তু হায়াত বাড়েও কমেও, ইমান বাড়েও কমেও, ইমান আসেও যায়ও। আমার কথা ইমান নিয়ে না, রিজিক নিয়ে, ডায়াবেটিস পেশেন্ট নিয়ে। কেন ডায়াবেটিস হয় এটা হলো আমার মূল উদ্দেশ্য, এটা বলা। রিজিক যেহেতু ফিক্সড, অর্থাৎ আমার জন্য যতটুকু বাজেট করা হয়েছে আমাকে দুনিয়াতে ফাটানোর কিংবা আমার রূহ সৃষ্টি করার 50,000 বছর আগে আমার রিজিক বাজেট করে রেখেছেন আল্লাহ পাক, বাজেট করে রেখেছেন। রিজিক যেহেতু ফিক্সড, অর্থাৎ আমি কতটুকু কি খাবো, কতটুকু খাবো এটার জন্য ফিক্সড। আমি এগুলো খাবো, খেয়ে দুনিয়াতে থেকে যাব। অর্থাৎ আমার রিজিকে যতটুকু বাজেট আছে তার একটি দানা খাওয়া বাকি থাকা অবস্থায় আমার রুটা দেহ থেকে বের করবে না আল্লাহ পাক বলতে আল্লাহ পাকের নির্দেশে। আবার আমি যতই খানেওয়ালা আদমি হই না কেন, লোক হই না কেন, আমার জন্য যতটুকু বাজেট আছে তার থেকে একটি দানা বেশি খেতে পারবো না আমি, মালাগর মত চলে আসবে। এই দুইটা কথা যাদের বুঝতে আসে না, এই দুইটার কথা নিয়ে হাদিস নিয়ে আমি যে হাদিসের তাকিদ করতে গিয়ে আমি যেটা পাইলাম, মানুষের হায়াত বাড়েও কমেও, এটার অর্থ
এটার ব্যাখ্যা এই হাদিসের মধ্যে আছে কিভাবে হায়াত বাড়ে কমে। মানুষের হায়াত বাড়ে কমার দুইটা কারণ আছে। দুইভাবে বাড়ে কমে। বাড়ে কিভাবে? ন্যাক আমল করলে, বেশি বেশি ন্যাক আমল করলে এবং সুষম খাবার গ্রহণ, পরিমিত সুষম খাবার গ্রহণ করলে মানুষের হায়াত বাড়ে। আমি আবার বলতেছি, বেশি বেশি ন্যাক আমল করলে, মানুষের হক নষ্ট না করলে, সমাজ সেবামূলক কাজ করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, দান সৎকার করলে এবং কি পরিমিত সুষম খাবার গ্রহণ করলে মানুষের হায়াত বাড়ে। অর্থাৎ আমি খেতে পারবো দৈনিক 250 গ্রাম চাউল, আমি যদি 200 গ্রাম খাই আমার হায়াত বাড়বে। এই কথাগুলো নিয়ে অনেকে ফেরকাবাজি করবে, আমরা কিছু যায় আসে না এটা নিয়ে। আমাকে আল্লাহ যেমন হেকমা দিয়েছে, এলেম দিয়েছে, আমি ওভাবে উপস্থাপন করতেছি। বাস হায়াত বাড়ে এভাবে। প্রমাণ, যাদের ডায়াবেটিস হয় হার্ট অ্যাটাক করে মারা যায় না বেশিরভাগ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। ডাক্তাররা বলে আর কি, ধনী লোক মারা গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। আরে হারামজাদা, হৃদযন্ত্র মানে হার্ট আর কি। ইঞ্জিনে কারেকশন না যদি ঘুরে ইঞ্জিন তো বন্ধ হয়ে যাবেই। ইঞ্জিনে অয়েল পাম্পে যদি অয়েল না পায় ইঞ্জিন তো বন্ধ হয়ে যাবেই। ইঞ্জিন যদি অক্সিজেন না পায় ইঞ্জিন তো বন্ধ হয়ে যাবেই। ইঞ্জিন যদি কার্বন ডাইঅক্সাইড বের না করতে পারে ইঞ্জিন বন্ধ হবেই। মানুষের একই অবস্থা। হার্ট তার কাজ করা বন্ধ করে তো মানুষ মারা যাবেই, ব্রেনে ব্লাড আর অক্সিজেন না পৌঁছাইলে। এখন হার্টের সমস্যা কেন হয়? কারা স্ট্রোক করে মারা যায়? হার্ট স্ট্রোক করে মারা যায় কারা? যাদের ডায়াবেটিস হয় তারাই স্ট্রোক করে মারা যায়। ডাক্তাররা একসাথে কখনো বলে না কেন, মানুষের মনের ভিতর ভয় ঢুকে যাবে এই জন্য। যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল হয়ে গেছে হবে না, হয়ে গেছে। যার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস প্রকাশ পাওয়ার আগে কোলেস্ট্রল হয়েছে, তার কোলেস্ট্রল। অর্থাৎ ডায়াবেটিস প্রকাশ পাইতে সময় লাগে, কোলেস্ট্রলটা প্রকাশ পায় না, ওটা ডাক্তারের কাছে যাওয়া লাগে, পরীক্ষা করা লাগে। যার ডায়াবেটিস হয়েছে বলছে ডাক্তার 100% মানুষের কোলেস্ট্রল হয়ে গেছে আগেই। যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল আছে। যার ডায়াবেটিস হয়েছে তার হার্টের সমস্যা হবে যদি সে রিভার্স করতে না পারে, যদি সে পরিমিত সুষম খাবার গ্রহণ না করে, প্রকাশ পাওয়ার পরে কিবা নিয়মিত কিছু এক্সারসাইজ না করে, কর্ম না করে, বসে বসে খায়, তারপরও যার ডায়াবেটিস হয়েছে, আমি আবার বলতেছি, আমার এই কথাটা এই পৃথিবীতে এমন কোনো ডাক্তার জন্মই হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত এটা ভুল প্রমাণ করতে পারবে। যার ডায়াবেটিস হয়েছে তার কোলেস্ট্রল হয়ে গেছে। যার ডায়াবেটিস হয়েছে সে যদি হায়াত পায় তার হার্টের প্রবলেম হবে, তার হার্টের বিভিন্ন রকম সমস্যা হবে, তার হার্টের বিভিন্ন নালী বন্ধ হবে, হার্টের বাল্বের সমস্যা হবে, একটা না কিছু হবে তার। ডায়াবেটিস কেন হয়? মৌলিক চাহিদার, অর্থাৎ খাদ্য গ্রহণের মৌলিক চাহিদার অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কেন হয়? যতটুকু খাবার গ্রহণ করার প্রয়োজন নিয়মিত দৈনিক, তার থেকে বেশি খাবার একটু করে আজকে একটু কালকে একটু এবার বেশি খাওয়ার কারণে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কেন হয়? আরেকটা কারণ হলো ডায়াবেটিস কেন হয়? রিজিক যেহেতু ফিক্সড, নির্দিষ্ট, যে বেশি খাইছে সে তার হয়ে যদি 50 বছর থাকে, 50 বছর তো তাকে বাঁচতে হবে, কিন্তু খাবার তো তার জন্য ফিক্সড, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একটি দানা বেশিও খাইতে পারবে না, কম খাওয়া অবস্থায় একটি দানা বাকি থাকা অবস্থায় তার মৃত্যু হবে না। এই জন্য তার ডায়াবেটিস হয়ে যাবে, ডাক্তার বলবে, কারণ সে তার কোরআন হাদিসের উপর ঈমান নাই, ডাক্তারের কথার উপর ঈমান আছে।
ডাক্তার বলছে তুমি বেশি আর খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না, রুটি খাইতে পারবে না, বেশি বেশি ভাত খাইতে পারবে না, রুটি খাইবে শুধু। ওগুলো সব এটা ওদের ব্যবসা, দান্দার খাতির এটা বলে। ভাতের চাইতে রুটির মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ 3 গুণ বেশি মিনিমাম। কারণ ডাক্তার চায় না চায় না যে রুগী আমার কাছে দ্বিতীয়বার আর না আসো, এটা ডাক্তার চায় না। ওষুধ কোম্পানি চায় না যে রুগী চিরতরের জন্য ভালো হয়ে, এটা চায় না, চাবে না, কখনো চাইবে না। আমার কথাগুলো যদি ওষুধ কোম্পানি কানে যায়, আমার পিছনে লেগে যাবে সম্ভাবনা খুব বেশি। কারণ আমার কথাগুলোর উপর যদি কেউ যদি মিয়া ইমান আনে, তার জীবনে কখনো ডায়াবেটিস হবেই না। যদিও হয়ে যায় সেটা রিভার্স হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি টানা 6 বছর ডায়াবেটিস নিয়ে রিসার্চ করেছি, কেন হয় কেন হয় কেন হয়, হয়ে গেলে কী করতে হবে, না হওয়ার জন্য কী করতে হবে। পরিশেষে আল্লাহ পাক আমাকে এলেন, এটা সমাপ্তি হয়েছে আমার রিসার্চের হাদিসের মাধ্যমে। ডায়াবেটিসের পুরো চিকিৎসা 4-5টা হাদিসের মধ্যে দিয়ে দিছে আছে, পুরো চিকিৎসা হাদিসের মধ্যে, সুন্নাহসম্মত মোস্তাফগত আমলের মধ্যে, খাবার গ্রহণের ক্ষেত্রে আর কি। অর্থাৎ খাবারের সুন্নাহসম্মত সুন্নতের নিয়মের মধ্যে ডায়াবেটিসের চিকিৎসা, ফুল চিকিৎসা দিয়ে দিছে আল্লাহ পাক। এখন আমার কথাগুলো যদি মিয়া মানে সকল আদম সন্তান, তাহলে পৃথিবীতে ডায়াবেটিস বলে আর কিছু থাকবে না। তো আমার পিছনে তো লাগবে ওষুধ কোম্পানি, বিসমিল্লাহ, ডাক্তার। কিন্তু আমি তার ভয়কে সে ভয়কে আমি কথা বলবো না, অবশ্যই বলবো। আল্লাহ আমাকে যখন যে বিষয় এলেম দে, আমি ওটা নিয়ে ওই বিষয়ে কথা বলবো আমি ইনশাল্লাহ। ডায়াবেটিস কেন হয়? খাদ্য গ্রহণ, প্রয়োজন অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কেন হয়? আপনার যেহেতু রিজিক পিস্ট, হায়াত কিন্তু বাকি আছে এখনো, আপনাকে তো বাঁচি থাকতে হবে, খেয়ে না খেয়ে বাঁচি থাকতে হবে। এই জন্য আপনার হয়ে গেছে ডায়াবেটিস, আপনি আর বেশি খাইতে পারবেন না। বেশি খাইলে আপনার বিভিন্ন রকম সমস্যা বাড়ি যাবে। ডাক্তার বলছে বেশি খাইতে পারবেন আর, এটা ডাক্তার বলছে, এটা আল্লাহ পাক বলাই, আল্লাহ পাকের নিজাম, এটা ব্যালেন্স, এটা আল্লাহ পাক ওটা ওই সিস্টেম করে দিয়েছে, সেটিং করছে আল্লাহ পাক। এটা মূলত আপনি আর বেশি খাইতে পারবেন না। যখন ইচ্ছা তখন দৈনিক 5টা-7টা চা খেয়ে ফেলেছেন, আপনি 3 প্লেট ভাত খেয়ে ফেলেছেন, 3 প্লেট খাওয়ার পরে বলেন আমার তন হুরে নাই, বলতেছেন আপনি শুকর আদায় করেন নাই। আমি প্র্যাকটিক্যাল দেখি যে নাম নিব না এটার, কে বলে এমন কথা, কারা বলে এমন কথা, ফেতনা সৃষ্টি হবে। এই জন্য আমি অনেক দেখেছি জীবনে, 3 প্লেট খাবার পরে করা এই লবণ একটু বেশি আছে, একটু মজা হয় নাই, শুকর না আলহামদুলিল্লাহ নেই। যারা আলহামদুলিল্লাহ বলে না খাবার গ্রহণ করার পরে, আগে পরে, তাদের ডায়াবেটিস হবে, তাদের ডায়াবেটিস হবে। তার শুধু খাবার আকাঙ্ক্ষা থেকে লেগে থাকবে শুধু। ডায়াবেটিস কেন হয়? 2টা কারণ। প্রয়োজন খাদ্য গ্রহণ করা কারণ ডায়াবেটিস হয়, এটা একটা কারণ। আর একটা আপনি যে আপনার যে হায়াত নিয়ে এসেছেন, হায়াত 50 বছর, 70 বছর, 80 বছর, আপনি তো আপনার জন্য যে বাজেট কিন্তু খাবার, এটা তো আপনি আগে বেশি বেশি খেয়ে ফেলেছেন। আপনার খাবার দরকার দৈনিক সর্বোচ্চ 200 গ্রাম চাউল, ভাত আপনি খাই ফেলেছেন 250-300 গ্রাম। তা আপনার বাজারটা কমে গেছে না? এখন আপনার তো হয়াত বাকি রয়ে গেছে, ওটা বাঁচতে ততটুকু হয় আপনার হয়াতটা কমিয়ে ফেলবে আল্লাহ পাক, না হলে আপনার খাবার গ্রহণের করাটা কমিয়ে খাবারটা কমিয়ে ফেলবে আল্লাহ পাক। 2টার একটা করবে। যারা প্রয়োজন খাবার গ্রহণ করে, হয় তাদের হায়াত কমিয়ে ফেলবে আল্লাহ পাক, বাজেট কিন্তু হায়াত থেকে কেটে ফেলবে, না হয় তাদের খাবারটা লিমিটেড করে ফেলবে যেভাবে ডাক্তারের মাধ্যমে। ডাক্তার নিষেধ করার পরে যারা মানবে না, যাদের জিহ্বা ছোট হবে না, লম্বা থাকবে, তার হায়াতটা কমিয়ে ফেলবে আল্লাহ পাক, আর কিছু করার নাই। হায়াত বাড়ে কমে এই জন্যই এগুলাই কারণ। আশা করি কথাগুলো বুঝাইতে পেরেছি আমি, বোঝানোর চেষ্টা সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ, আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। নিজে বাঁচলে বাপের নাম, আপনি আমল করলে আপনি এটার ফলাফল আপনি ভোগ করবেন। সুন্নাহ মানলেই লাভ। সুন্নাহ কেন মানতে হবে? সুন্নাহ মানলেই লাভ, ইহকাল পরকাল উভয় জাহানে লাভ। সুন্নাহ মানলেই লাভ, সুন্নাতকে সুন্নাহ মেনে চললে লাভ, আমল করলে লাভ। নেকি পাবেন হাসরের দিন আলামি যান, ফজিলত পাবেন দুনিয়াতে ক্যাশ নগদ। অর্থাৎ খাবার গ্রহণ করার
খাবার গ্রহণ নিয়ে যে হাদিসগুলো আছে ওগুলো যদি আপনি মানেন তাহলে আপনার জীবনে কখনো ডায়াবেটিস হবে না। আমি আমার কথা বলতেছি। আমি এখন তো আমি মানি যখন আমি জাহেল ছিলাম, একেবারে জাহেল ছিলাম, তো তখন থেকে আমি এগুলো মানিয়ে এসেছি আমি মোটামুটি। এই জন্য আমার বিগত প্রায় 15 বছর আমার বডি ওয়েট একরকম, সর্বোচ্চ 500 গ্রাম আপ ডাউন হয়। আমি যখন ইচ্ছা বাড়াইতে পারি, যখন ইচ্ছা কমাইতেও পারি। ওটা সিস্টেম আমার জানা আছে। আমি কিভাবে ব্যালেন্স রেখেছি, আল্লাহ পাকের রহমত, এটা আমাকে হয়তো বোঝার তৌফিক দিয়েছে, এভাবে চলার তৌফিক দিয়েছে। আমি 2 বেলায় 160 গ্রাম চাউল পাকাই। আগে থেকে আরও 5 গ্রাম 10 গ্রাম কমিয়ে ফেলেছি। আগে বিগত প্রায় 10 বছর 2 বেলায় 160 গ্রাম চাউল খেয়েছি আমি। এখন আরও 5-10 গ্রাম কমিয়ে ফেলেছি আমি। আমাকে লম্বা সময় বাঁচতে হবে ইনশাল্লাহ, আমার হায়াত বাড়াতে হবে ইনশাল্লাহ। বাকিটা বলা হ্যাঁ 1 সেকেন্ডে নাই ভরসা, এটা তো সত্য অবশ্যই। যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, এখন মরতে রাজি আছি আমি। দুনিয়াতে 100 বছর বেঁচে থাকা জরুরি নয়, ইমান নিয়ে দুনিয়া থেকে যে বিদায় নেওয়াটাই হলো জরুরি। মূল টার্গেট থাকতে হবে, মূল এম থাকতে হবে আমাদের। মৃত্যুকালীন সময় শয়তানের ফিতনা থেকে, মৃত্যু ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। মৃত্যু ফিতনা থেকে যে বেঁচে যায়, যাকে আল্লাহ পাক হেফাজত করবে, সেই জান্নাতি, সেই সফল। দুনিয়াতে 100 বছর বেঁচে থাকি বুর্জ খলিফা বানানো সফলতা নয়। ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটাই হলো সফলতা। কারণ আমার টার্গেট হচ্ছে আখিরাত, দুনিয়া নয়। দুনিয়া করতে হবে নির্দেশ আল্লাহ পাকের। কদিন দুনিয়াতে বাঁচে থাকবো এটা তো জানি না, এই জন্য করতে হবে। ফ্যাট যেহেতু আছে, ফ্যাট যদি না থাকতো তাহলে তো কিছু করতাম না, কোনো চিন্তায় ছিল না। আর কাপড় চোপড়ের দরকার কি? গাছের চাল বাগল দিয়ে আদি লজ্জাস্থান ডেকেছে না? বাবা আদম মা হওয়া জান্নাতে গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছে না? আমিও ওরকম করতাম, চলতাম। ফ্যাটের জন্য তো পাইতেছি না, ওভাবে কাজ করা লাগবে। কতদিন দুনিয়াতে তো জানি না, হয়তো 1 সেকেন্ডও তা না ভরসা নাই। হয়তো আরো 20 বছর বাঁচিয়ে থাকতে পারি, হয়তো আরো 40 বছর বাঁচিয়ে থাকতে পারি, গড আয়ু অনুযায়ী আর কি। তো যাই হোক, কথা লম্বা করলাম না ইনশাল্লাহ। আশা করি কথাগুলো সবাই বুঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার সহি বুঝদান করো। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কলব যদি শয়তান ও ওয়াসওয়াসা মুক্ত থাকে, আপনি পাপ মুক্ত ইনশাআল্লাহ।